দেশে প্রতি বছর অন্তত 10,000 মানুষের কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে, কিন্তু প্রতিস্থাপন করা সম্ভব হয় গড়ে সর্বোচ্চ 365 জনের, যা প্রয়োজনের মাত্র 3.65%। সুচিকিৎসার অভাব ও আর্থিক সংকটের কারণে কিডনি প্রতিস্থাপন করতে না পেরে অনেকেই অকালে মারা যান। দেশে কিডনি প্রতিস্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম, যার হাত ধরে বিনা পারিশ্রমিকে সফলভাবে প্রতিস্থাপন হয়েছে 1800 কিডনি, যা দেশের মোট কিডনি প্রতিস্থাপনের প্রায় অর্ধেক। শুধু কিডনি প্রতিস্থাপনই নয়, বিনামূল্যে সেসব রোগীর আজীবন ফলো আপ করেন এই চিকিৎসক। পার্শ্ববর্তী দেশে যেখানে কিডনি প্রতিস্থাপনে খরচ হয় 15 থেকে 20 লাখ টাকা, সেখানে বাংলাদেশে অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম বিনা পারিশ্রমিকে এবং মাত্র 2 লাখ টাকার অফিসিয়াল খরচে কিডনি প্রতিস্থাপন করে থাকেন। দেশের গরিব, অসচ্ছল, নিম্ন ও মধ্যবিত্তের কথা চিন্তা করে কম মূল্য ও বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপন শুরু করেন তিনি। প্রথম দিকে যখন যে কাজ করতে শুরু করেছিলাম একদম প্রথম, তখন তো আমি ট্রান্সপ্লান্ট হিসাবে পরিচিত নই এবং আমি কাজটা করতে পারবো কিনা সেটা সন্দিহান ছিলাম, কাজটা সাকসেসফুল হবে কিনা। তখন তো আমাদের বাধ্য হয়েই করতে হবে যে কম রুগীরা কেন আসবে, আমরা এই ধরনের সাপোর্ট দিয়ে ইভেন ওষুধ পর্যন্ত দিয়ে কাজ করতে হয়েছে। তারপরে একটা স্টেজ আসে 100 ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, আমাদের রেজাল্ট বেশ ভালো, তখন অনেক রুগী এমনি এমনি আসা শুরু করলো। তো তখন তো আমরা হয়তো চার্জ বাড়াতে পারতাম, আমাদের চার্জ অ্যাড করতে পারতাম। পার্শ্ববর্তী দেশে হয়তো 15-20 লক্ষ টাকা লাগছে, সেখানে আমাদের এখানে 5-6 লাখ টাকা কোনো ব্যাপারই না আমার কাছে মনে হয়, কিন্তু আমার ইচ্ছা করে না। কিভাবে এমন অসাধ্য সাধন করেন তিনি জানালেন স্বাধীনতা পদকপ্রাপ্ত এই চিকিৎসক। আমি কিন্তু একা করি না, এটা ট্রান্সপ্লান্টে কিন্তু একটা বড় টিম লাগে। আমাদের এখন অনেকজনই বেশ মানে দক্ষ চিকিৎসক হয়ে আসছে আমাদের ডোনার রিসেকশন করার জন্য। একসময় পুরোটাই হয়তো আমাকে করতে হতো, ডোনারকে রিসিপিয়েন্টকে করতে হতো, যেটা আমাকে অর্গানাইজ করা কিংবা কোঅর্ডিনেট করা এগুলি হয়তো করতে হয়। ফলো আপ যেগুলো করতে হয়, রিসিপিয়েন্টের হয়তো খুবই গুরুত্বপূর্ণ অংশটুকু করতে হয়, বাকি অনেক অংশ এরকম। তো এই দিক থেকে যে অনেকটা আমরা নাম্বার হয়তো ভবিষ্যতে আরো বাড়াতে হবে, এটাই আমাদের এখন মানে মূল চ্যালেঞ্জ এখন হয়ে দাঁড়িয়েছে। যেরকম আমাদের সাকসেস রেট যেহেতু আল্লাহর রহমতে বেশ ভালো। বিশাল এ কাজে নিজের মা ও সহকর্মীদের পাশে পাবার কথা সবসময় কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তিনি। যেটা প্রথম দিকে মায়ের দোয়া, আমার কাছে মনে হয় আল্লাহ পাকের সাহায্য, স্পেশাল সাহায্য ছাড়া সম্ভব নয়। আমরা যেদিন ট্রান্সপ্লান্ট করতাম, আম্মা মনে হয় সারাদিন নামাজে পড়ে থাকতো, বারবার ফোন করে খবর নিত যে কেমন আছে রোগীটা। এখনো মা দোয়া করে, হ্যাঁ, যে ভালোভাবে যেন হয়, কোনো রোগী যদি খারাপ হয়ে যায় সেটা যাতে ভালো হয়, এই বিষয়ে তার সব সময় একটা সুদৃষ্টি আমার দিকে, আমার হসপিটালের দিকে, সবার যারা আমার সহযোগী তারা আছেন সবার জন্য রয়েছে। কিডনি সুস্থ রাখতে ঘরোয়া খাবারের প্রতি গুরুত্ব দেন তিনি। এই খাওয়ার জিনিসগুলো কি দিয়ে তৈরি, কিভাবে কি প্রিজারভেটিভ ব্যবহার হচ্ছে, এই বিষয়ে কিন্তু আমাদের সচেতন হওয়া দরকার। আমরা যদি কয়েকটা জিনিস বর্জন করি, অনেকে হয়তো আমার রাগ করতে পারে, আমরা যদি বাইরের খাবারটা বর্জন করতে পারি, যে কোনো বাইরে যেখানে একটা ইভেন এটা আপনার সামনেই ভেজে দিচ্ছে, সেটাও না খেলে ভালো। দেশের ব্রেনডেড রোগী থেকে কিডনি প্রতিস্থাপনের বিরাট সম্ভাবনা দেখছেন এই কিডনি রোগ বিশেষজ্ঞ। সেক্ষেত্রে ধর্মীয় বিধিনিষেধও নেই বলে জানান তিনি। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।